গাইস শুরুতে যে এমনটা হয়ে যাবে ভাই আমি বুঝতে পারিনি গাইস। এই দেখো এত বড় বড় লতা পুরো ছিঁড়ে গেছে ভাই। এটা একসাথে জোড়া ছিল আমি বুঝতেই পারিনি ভাই, একটা লতা থেকে পুরোটা বেরিয়েছে। এই যে দেখো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। এখন বাজে প্রায় 4:30। এখন আমি ব্লগ স্টার্ট করছি গাইস, কারণ সকাল থেকে একটু আধটু কাজ করছিলাম। মানে সকালবেলায় প্রায় 9টা 9:30 এরকম টাইমে আমি ব্লগ স্টার্ট করি ইউজুয়ালি ডেলি। তো আজকে সকালবেলায় গিয়েছিলাম আমাদের জমিতে, ওই যে মানে কালকে বিকালবেলায় যেই পটলের লতাগুলো তুলছিলাম, তো ওটা তুলতে গিয়েছিলাম সকালবেলায়। দিয়ে এসছি প্রায় 1টার দিকে। ওই যে ডালটা একটুখানি তুললাম কালকে, ওই ডালটা গোটা সেরেছি, দিয়ে এসছি। দিয়ে তারপরে এখন আবার খাওয়া দাওয়া করি, চান করি, ফোনটাকে একটু চার্জ করতে যাই ভাই। শুয়েছিলাম, দিয়ে ঘুমিয়ে গেছিলাম। দিয়ে আবার এখন 4:30টার সময় উঠছি। এই সাইকেলটা তো মানে আগে থেকে লিক পড়ে আছে, আর এটা গাইস সকালবেলায় নিয়ে গেছিলাম আমি, দিয়ে এটাও লিক হয়ে গেছে না কি জানি, মানে বাগানের ভিতরে রেখেছিলাম। দিয়ে এসে দেখছি বাড়ি আসার সময় দেখছি হাওয়া নাই। তারপরে আবার হাঁটতে আসলাম আমি। তো এখন যাবো আবার ওই জমিতে লতা বাঁধতে। তো এই যে তার এই যে এটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে করে বানবো। এটা ছিঁড়ছিলাম সকালবেলায়, ছিঁড়ে নিয়ে গিয়েছি এগুলা। এই যে মানে এটা হয় বস্তা বান্ধা, যে ঘাস বাঁধা থাকে, যেটা খোলা বাগানে বাঁধা থাকে ওই ছোট। তো এটা ছেঁড়া আছে, তো এটা নিয়ে যাবো আমি এখন হাঁটতে যাবো। তো এই রাস্তা দিয়ে যাবো, হাঁটতে যেই আমাদের জমিতে যেই আর একটা টাল বাঁধার চেষ্টা করবো, দেখবো কতটা পারি। কারণ কালকে তো ভাই বিকালবেলা যে 2 ঘন্টাতে অর্ধেকও বাঁধতে পেরেছিলাম না। তো চলো দেখি এবার। হ্যাঁ যাবো আমি এখনই, ঘুম থেকে উঠে ভুল বকছি মনে হচ্ছে। তো চলো, কোনো ব্যাপার না, চলো এবার যাওয়া যাক হাঁটতে আমাদের জমিতে। আর আজকে যে রাস্তার মধ্যে দিয়ে ব্লগ করতে করতে যাবো জমি, মানে এই পাড়া দিয়ে একটুখানি পাড়া, তো দেখি পাড়ার মধ্যে আমি ভিডিও করতে করতে যেতে পারি কি না। তো এটা আমার টাস্ক আজকের, যে এইভাবে ব্লগ করতে করতে রাস্তার মধ্যে দিয়ে যাবো। তো হ্যাঁ চলো, পুরো পাড়ার মধ্যে দিয়ে এভাবে ব্লগ করতে করতে যাবো। চলো দেখা যাক। এখন তো মানে অত বড় টাস্ক নাই যে কে কী বলবে কে না বলবে। এখন তো শুধু সবই চেনা জানা, যাদের সামনে করেছি কোনো ব্যাপার নাই। তো এবার যেতে পারবো। চলো, এখানে সব আছে, ওরা সবই মানে সবার সামনে ভিডিও বানানো আছে, কোনো ব্যাপার না। ভিডিও করে পয়সা পাস বলে কো না, তো আমি কি জানি, আমি তো যাইনি। আবার যাচ্ছি এখন পটলের লতা তুলতে যাবো। ও হয়ে যাবে, এখন যাই হবে, যা হবে। টম 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 এটা মাঠে যাবো আমি, নিয়ে যাবো না, চলে গেলাম, থাক। আমি মাঠে নিচ্ছ, আমাকে নিয়ে যাবো না, তুই তখন মাঠে যাই পাল্লাবি, কেউ করবি। কাকে লোকে দাও তো একটা, কেন কটা শুকনো কুল পাড়ি লোকে নাই। এই এটা তো হাতি পাবে না মনে হয়, ঘুরা আমার লম্বা না। আরে কুলগুলো খালি খালি কোড়াতে যেতে তো হাঁপি যাবো। এই যে জায়গাটায় বহুত কুল আছে, দেখি এই জায়গাটা বাড়ির ভিতরে কেউ আসে না, তাই আছে। তো এখান থেকে গোটা পেড়ি নি, এই জায়গায় যে গোটা পারলাম এই এতক্ষণে, মানে অনেকক্ষণ টাইম লেগে গেলো। এই 6টা 7টা পেরেছি। এখন আবার যে গাছ পটলের লতা বানতে হবে, আর হাঁটতে যেতে হবে অনেকটা। তো চলো, এই যে মাঠের রাস্তা সামনে, এখানটা বসে পরশু দিনকে মুড়ি খেলাম, এই যে সামনে মোড়ের জায়গাটায়। তো চলো দেখি এবার হাঁটতে যাওয়া যাক। আর গাইজ বাইরে তো কেউই নাই, তো রাজ কমপ্লিট গাইজ, পুরো পাড়ার ভিতরে ব্লগ করা। তো চলো এবার হাঁটতে মাঠে। আর গাইজ এই যে এটা আমাদের মসুরির জমি, সকালবেলা বাবা এসে পুরো জমির মানে মসুরি তুলে ফাঁকা করে রেখে গেছে। এই যে দেখো পুরো জমি তুলে দিয়েছে। তো চলো, এই যে সামনে উপরে আমাদের পটলের জমি। চলো এবার হাঁটতে চললাম আমি। এই জমিটা মোটর ছিল, মোটরও সব শেষ, একটাও নাই। হ্যাঁ জমি সব খালি হতে লেগেছে, এটা রায়ের জমি ছিল, সব শেষ। আজকে হেসুনে আসতে ভুলে গেছি, তো বেশি রাত্রেও করা যাবে না, নাহলে অসুবিধা হয়ে যাবে, তাড়াতাড়ি তুলতে হবে। আর 1 ঘন্টা মতো সময় আছে আমার কাছে। তো চলো দেখি, তুলতে লাগতে হবে। এই যে এখান থেকে শুরু করবো, এই কোল থেকে। তো হ্যাঁ চলো দেখি। গাছে যে এই টালটার কালকে এই পর্যন্ত করেছিলাম, দিয়ে আজকে গোটাটা করে দিয়েছে, মানে গোটা ওই যে লাস্টে যত দেখা যাচ্ছে অতটা তুলেছিলাম আজকে সকালবেলা এসে। আমি একা মানে সকালে বলতে গেলে আস্তে আস্তে প্রায়
10টা বেজে গেছিলো। 10টা থেকে প্রায় কটা 12টা 1টা পর্যন্ত তুলেছি। দিয়ে সারা গেছিলো, দিয়ে বাড়ি যাই স্নান ধান করি, খাওয়া দাওয়া করি, দিয়ে আবার মানে ফোনটা চার্জ করার জন্য রেখেছিলাম, তো শুয়ে ঘুমিয়ে গেছিলাম। দিয়ে এখন উঠে আবার আসছি, দেখে এবার এই লাইনটা সারতে হবে, এই লাইনটা টার্গেট। এবার দেখবো ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো, ওই যে সামনে তোলা আছে ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো। এখন দেখি শুরু করে দিই। যেটা পুরোটাই উঠে গেল, ওই যে একটাই গোড়া ছিল আমি বুঝতে পারিনি, পুরো ওই জায়গায় পুরো খালি হয়ে গেছে। আর এখানে দুটো লতা আছে, দুটো লতা আছে গাইস, সেটা পুরোটা খালি হয়ে গেল। এবার বাবা দেখলে তো আমাকে বকবে, কিছু করার নাই। দুটো তুল দিই, মানে এখান থেকে কেটে গেছে, গোড়া থেকে কিভাবে কেটে গেল কি জানি। একটা কাটতে দিই, মানে দু একটা ছিটতে দিই, গোটাটা ছিঁড়ে গেছে। একটাই গোড়া ছিল, একটা গোড়া তো হয় না, মানে অনেকগুলো গোড়া হয়, কিন্তু একটাই ছিল ভাই। এটা পুরোটা লস ভাই, কি করবো এখন। আমি তো এটা তুল দিই, এখন কিছু করার নাই। দুদিন দেরি হবে, কিন্তু এটা তো হয়ে যাবে, কিন্তু দেরি হবে। তাই সবগুলো থাকলে একটু ভালো হতো, তো কিছু করার নাই গাইস। প্রথমে শুরু করতে যাই অসাইতে কাজ গাইস, শুরু করতে যাই ভুল হয়ে গেছে। এখন কি আর করা যাবে, এই একটাই তুল দিই, এভাবে এভাবে তুলে দেবো। এই যে তোলা সারা, এভাবে তুলে দিতে হবে গাইস। শুরুতে যে এমনটা হয়ে যাবে ভাই আমি বুঝতে পারিনি গাইস। এই দেখো এত বড় বড় লতা পুরো ছিঁড়ে গেছে ভাই। এটা একসাথে জোড়া ছিল, আমি বুঝতেই পারিনি ভাই, একটাই লতা থেকে পুরোটা বেরিয়েছে। এই যে দেখো, সাধারণত মানে এই গোড়া থেকে সব গোড়াগুলো হয়, কিন্তু একটা লতা থেকে গোড়া হয়েছে। আমি একটা টানতে গেছি, আর এটা মানে অতটা মজবুত ছিল না, তো এখান থেকে গোড়া থেকে কেটে গেছে। তো এই যে সব লতা শেষ, কিছু করার নাই। এবার বকা খেতে হবে আমি কালকে, মানে ভিডিও আপলোড হবে, মা দেখবে, দেখে বকবে, তো কিছু করার নাই। তো চলো দেখি, আবার সামনে তুলতে হবে এভাবে, দেখি আর সাবধানে তুলতে হবে যাতে না ছেড়ে যায়। এই যে guys, এই পর্যন্ত হলো। এই যে এখান থেকে এই পর্যন্ত অলমোস্ট 15 মিনিট হয়ে গেল। এই যে এই পর্যন্ত, দেখি ওই সামনে পর্যন্ত টার্গেট আমার, ওই পর্যন্ত দেখি পারা যায় কিনা। এই যে দেখো এইগুলো সব গোড়াই আলাদা আলাদা আছে, কিন্তু ওই গোড়াটা ভাই প্রথমকার গোড়াটা একটু খারাপই ছিল, যার কারণে ভাই খারাপ লেগেছে আমার। সব কটা গোড়া আলাদা আলাদা থাকে, যতটা গাছ থাকে সব আলাদা আলাদা থাকে, কিন্তু ওটার ক্ষেত্রে আলাদা ভাই। ওটার পুরোটা একসাথে যুক্ত ছিল, আমি বুঝতে পারিনি, মানে একসাথে সব ছিল, তো আমি সেটা বুঝতে পারিনি। তো সেই কারণে গাছ ওইটাতে ভুল হয়ে গেছে, তো এটা মানে ছিঁড়ে গেছে গোটাটা। তো এখন আবার কিছু করার নাই, বাবাকে বলতে হবে যে ছিঁড়ে গেছে। দেখবো যে মানে যেই বলবো সাথে সাথে বাবাকে যে একটা থানার গোটা ছিঁড়ে গেছে। তো চলো দেখি এবার বাকিটুকু সেরে ফেলি। এই যে ওই পর্যন্ত যাওয়ার টার্গেট, তো চলো স্টার্ট করা যাক এবার। গাইজ আমি যতটা টার্গেট নিয়েছি অতটা যেতে পারবো না মনে হয়। এই যে এই পর্যন্ততে এই যে অন্ধকার হয়ে গেল প্রায়, তো দেখা যাক। আর এটা আর 2-3টা মতো বাকি আছে, দেখি তোলা হয় নাকি। 2-3টে তুলতে ভাই কম করি 15 মিনিটের ওপরে সময় লেগে যাবে। তো চলো দেখা যাক হচ্ছে নাকি, সারতে পারি কিনা। এত দূর টার্গেট নিলাম, তো অদূর করা হয় কিনা, তো চলো দেখি। আর এই যে দেখো এতটা সারলাম এই পর্যন্ত, প্রায় আসা আমার এদিকে 1 ঘন্টা, এখন 5:30 বাজে। তো এতক্ষণ হয়েছে আমার আসা, তো চলো দেখা যাক বাকি টাইমটুকুতে এটুকুনা করতে পারি কিনা। গাইজ এই যে অন্ধকার তো হয়ে গেছে, কিন্তু আজকের এই টাস্কটাও কমপ্লিট। এই যে এতদূর ফাইনালি বেঁধে দিয়েছি। ওই যে ওই সামনে এই পর্যন্ত আর একটা লতা নাই, এই যে যতদূর টার্গেট ছিল ততদূর বেঁধে নিয়েছি। এবার চলো বাড়ি, লতাগুলা গুছিয়ে নিয়ে বেঁধে নি বাড়ি। এই যে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, চলো এবার ডাইরেক্ট বাড়িতে। দেখি এখন 6টা বেজে গেছে, আমি এসেছিলাম 4:30টার সময়, 1.5 ঘন্টায় এতটা হলো। মানে খুব আস্তে হয় লতা তোলা, মানে লতা তোলার স্পিড কমই থাকে। তো হ্যাঁ চলো এবার বাড়ি গিয়ে প্রথমকার যে ঘটনাটা হলো মাকে বলবো, দেখি মায়ের কেমন কী বলে, যে বকে না কি করে। বকবে তো অবশ্যই, কারণ একটা থানা নষ্ট মানে ওই টালটা ওই জায়গাটা গোটা ফাঁকা হয়ে থেকে যাবে। তো চলো দেখি বা যা হবে বাড়িতে। এবার একটা পটলে থানা সব লতাগুলো উপড়ে গেছে, একটা ধরে টান মারিছে, সব একটাই ছিল, গোটা একটাই ছিল। আমি ইচ্ছা করে করলাম নাকি,
ও যা দুটো আছে, দুটো লতা আছে, উঠছে দুটো, কোনো রিয়াকশনই পাওয়া গেল না। এমনি যে বললো ঠিক আছে কোনো ব্যাপার না, ওরে ওরে করে ছেড়ে দিল। তো চলো দেখি, আমি এবার একটু বাজারের দিকে যাব, যে বাজার থেকে আবার আস্তে আস্তে 7টা সাড়ে 7টা বা আজকে তো এক জায়গায় নিমন্ত্রণ আছে, ওই জায়গায় ভোজ খেতে যাওয়া হয় নাকি দেখি। অমিত গেলে যাব, তো না গেলে না যাবো, বসতে থেকে চলে আসবো। তো চলো দেখি এখন বাজারে যাওয়া যাক, হাঁটতে যাবো, এই যে হাঁটতে যাবো আমি এখন। তো চলো। তো গাইজ বাজারে গেলাম, কিছুক্ষণ বসলাম, দিয়ে চলে এসেছি বাড়িতে। আজকে রাত্রে খাবার হলো গাইজ রুটি, ঝাল বাটা, আর এর ভিতরে দুধ আছে। তো চলো খাওয়া দাওয়া করে নি। তো খাওয়া দাওয়া করে আমি এডিটিং করতে পারবো। তো চলো আজকে ব্লগের জন্য এটুকু, নয় ব্লগ ভালো লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বন্ধু ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য, টাটা।